নির্বাচন কমিশনে ৩২টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে আবেদন করেছে জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোট। ভোটের পর সহিংসতা বন্ধে কাল বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছেন জোট নেতারা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকের পর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একথা জানান। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটে অনিয়ম হয়েছে। অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বলেন, নির্বাচনের শুরুটা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। ৩২টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষা বাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেকেই, যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক।